আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আমরা কথা বলবো ঘি নিয়ে। ভারতবর্ষের প্রাচীনতম সুপারফুড, যা আয়ুর্বেদে বলা হতো স্বর্ণসম। কিন্তু ঘি কি সত্যিই এত উপকারী? এটা কি আমাদের ব্রেন ব্যারিয়ার সিস্টেম যেটা এখানে আছে সেটা পেরিয়ে মস্তিষ্কে পৌঁছাতে পারে? আচ্ছা, ঘি A1 ঘি ব্যবহার করব না A2 ঘি ব্যবহার করব, কোনটা ব্যবহার করব? আর ঘি বেশি খেলে কি বিপদ হয়? চলুন বিজ্ঞানের আলোয় সব আমরা পরিষ্কার করে নিই। বৈদিক নিয়ম তো বলছে ঘি সুপারফুড, ঘি স্বর্ণসম, অর্থাৎ সোনার মতো মূল্যবান। তাহলে আধুনিক বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে এটা জেনে নিই। তাহলে বিজ্ঞান এবং বৈদিক জ্ঞান দুটোকে মিলিয়ে চলাটাই তো বুদ্ধিমানের কথা না। শুধু বিজ্ঞান সম্ভব না, শুধু বৈদিক জ্ঞান সন্দেহ হয়। তারা যা বলে তা কি সত্যি? তাহলে আমি স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যমে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরি যেগুলো বৈদিক জ্ঞান এবং বিজ্ঞান প্রমাণিত। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন, তাহলে আমি উৎসাহিত বোধ করব, আর কিছুই নয়। চলুন শুরু করি, সময় নষ্ট করব না। ঘি আমাদের জন্য কতটা উপকারী এই ব্যাপারে আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান কি বলছে আজকের আলোচনা সেইটা নিয়ে। আয়ুর্বেদ বলছে ঘি সত্য, শান্তি এবং শক্তি বৃদ্ধি করে, বুদ্ধি বাড়ায়, স্মৃতি বাড়ায়, ওজস অর্থাৎ তেজ বাড়ায়, পাচন শক্তি মসৃণ করে, শরীরের তাপ দোষ বা পিত্ত দোষ যেটাকে বলছেন সেটাকে কমায়, অ্যান্টি এজিং গুণ বাড়ায় এবং চোখ, ত্বক ও মস্তিষ্ককে পুষ্ট করে, আয়ুর্বেদের ভাষা। আচ্ছা, আধুনিক বিজ্ঞান কি বলছে? আধুনিক গবেষণায় পাওয়া যায় ঘিতে আছে বিউট্রিক অ্যাসিড, যা অন্ত্রের কোষের প্রধান জ্বালানি। ভিটামিন এ, ভিটামিন ডি, ই, কে, ফ্যাট সলিউবল ভিটামিন, ওমেগা-3 ও কনজুগেটেড লিনোলিক অ্যাসিড শরীরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এরাই। লিপিড প্রোফাইল উন্নত করতে পারে ঘি। আমরা সবাই জানি শরীরের যে কোনো লাইফস্টাইল ডিজিজের মূল কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। তাহলে আজকের এই বিজ্ঞানের কথায় আপনারা বুঝতে পারলেন ঘি কিন্তু সেই ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। আচ্ছা, ঘি কি ব্রেনের যে ব্লাড ব্যারিয়ার সিস্টেম আছে আমাদের এখানে সেটা পেরিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে পারে? হ্যাঁ, একমাত্র ঘির ফ্যাট, মাঝারি ও ছোট যে চেনগুলো, সেই ছোট ফ্যাটি অ্যাসিডগুলো সহজেই ব্রেন ব্যারিয়ার সিস্টেম পার করতে সক্ষম। এর কারণ মস্তিষ্কের প্রধান খাদ্যই হলো ফ্যাটি অ্যাসিড। বুটেরেট নিউরনে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে এই ফ্যাটি অ্যাসিডগুলো। মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে সাপোর্ট দেয় ফ্যাটি অ্যাসিড। স্মৃতি, মনোযোগ, ঘুম সবগুলি কিন্তু এই ঘিয়ের ফ্যাটি অ্যাসিড উন্নত করতে সাহায্য করতে পারে। আয়ুর্বেদ কিন্তু আবার এটাকে বলে মেধা রসায়ন, অর্থাৎ মস্তিষ্কের সবচেয়ে দামি পুষ্টিকর খাদ্য। ঘি ঠিক কি কি উপকার করে বৈদিক গবেষণা অনুযায়ী শুনে নিন। হজম শক্তি বাড়ায়, অর্থাৎ জঠরাগ্নিকে উন্নত করে। ঘি আগুন না বাড়িয়ে পাচন শক্তিকে কিন্তু মসৃণ করে। বিভিন্ন রকম মানে যে জঠরাগ্নি বা ডাইজেস্টিভ সিস্টেমকে ডেভেলপ করার যে পদ্ধতিগুলো আছে তাতে জঠরাগ্নির স্পিড বেড়ে যায়, কিন্তু ঘি কিন্তু আগুনটাকে বাড়ায় না, পাচন শক্তিটাকে বাড়ায়, অন্ত্রকে সুস্থ রাখে এবং গাট মাইক্রোবায়োম, আমাদের যে আমরা শুনেছি সমস্ত রোগের মূল কারণ আমাদের গাট হেলথ, তো সেই
গাট মাইক্রোবায়োমকে এরা পুষ্ট করে। আলসারেটিভ কোলাইটিস, আইবিএস এই ধরনের পেশেন্টদের ঘি কিন্তু উপকারী হতে পারে, পরীক্ষা করে দেখে নেবেন। সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে, ব্যতিক্রম থাকতেই পারে। ঘি কিন্তু মস্তিষ্কে পুষ্টি দেয়, স্মৃতি বাড়ে, একাগ্রতা বাড়ে, মুডকে স্থির রাখে, ব্যথা কমানো বা নিউরো ইনফ্লামেশনের মানে কন্ট্রোল করতে সাহায্য করে। জয়েন্ট, আমাদের সমস্ত জয়েন্টকে লুব্রিকেন্ট যোগান দেয়। আয়ুর্বেদের স্নেহন যে বিজ্ঞান আছে, সেখানে হেলদি ফ্যাটস বা কার্টিলেজের যে হেলথ, সেগুলো মেনটেন করে কিন্তু ঘি। ত্বক, চোখ, চুল তিনটেকেই পুষ্ট করতে সাহায্য করে ঘি, কারণ ঘিয়ে আছে ভিটামিন এ প্লাস, ওমেগা ফ্যাটস, এর থেকে তৈরি হয় ন্যাচারাল ময়েশ্চারাইজার, ফলে আমাদের ইমিউন সিস্টেম সাপোর্ট দেয়। ভিটামিন ডি আছে এতে প্রচুর পরিমাণে, যা ইমিউন বুস্ট করে। হৃদযন্ত্রের উপকারী যেসব খনিজ, সেগুলো কিন্তু ঘিয়ের মধ্যে থেকে পাওয়া যায়। নিয়ন্ত্রিত পরিমাণে যদি আমরা ঘি খাই, তাহলে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন সেটা বাড়তে সাহায্য করে। এবার A1 না A2 কোন ঘি খাবেন? অনেকেই জানেন না A1 আর A2 ঘি কি। আজকের দিনে যে ঘিগুলো আমরা বাজার থেকে কিনে খাই, সবই A1 ঘি বা তার চেয়েও নিকৃষ্ট মানের। কারণ জার্সি গরুর দুধ, মোষের দুধ বা অন্যান্য বিভিন্ন রকম প্রাণীজ ফ্যাট গলিয়ে যে ঘিগুলো হয়, সেগুলোকে বলা হয় A1 ঘি। A2 ঘি কাকে বলে? একদম দেশীয় যে আমাদের ভারতীয় গরু, গির গাই, থারপারকার, এরকম ধরনের বেশ কিছু গরু আছে, যে গরুর দুধে অলৌকিক কিছু ক্ষমতা আছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। তাহলে সেই বিজ্ঞানের কথা অনুযায়ী A1 ঘিয়ে বেটা কেসিন বেশি আছে, এবং বেটা কেসিন ভেঙে BCM7 বলে একটা কেমিক্যাল তৈরি হয়। কিছু মানুষের হজমে সমস্যা হয় এবং ইনফ্লামেশন ঘি খেলে বেড়ে যায়, যার জন্য আমরা দোষ দিই ঘি নাকি শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু ঘি শরীরে ক্ষতিকর নয়, আজকালকার ঘি ক্ষতিকর, এটা আমাদের জানা নেই। কিন্তু A2 ঘি যদি খাই, A2 ঘিতে বিটা কেসিন BCM7 তৈরি করে না। A2 ঘি বেশি সহজ পাচ্ছ। প্রচলিত দেশি গরুর দুধ, যেমন গির, শাহিওয়াল, রাঠি, এরকম ধরনের যেসব গরু, থারপারকার, এরকম ধরনের কিছু গরু আছে, যে গরুর দুধ থেকেই একমাত্র এই ঘিটা তৈরি হয়। যদি বেছে নিতে পারেন A2 ঘি, তবে সেটাই নিন। A1 ঘিকে ঘি বলে ধরবেন না। এবার আপনি বলবেন যে A2 ঘি পাবো কোথায়? পাওয়া যায়। আমরা ঘি কেনার সময় বলি, ও 400 টাকা 500 টাকা কেজি, কত দাম। কিন্তু A2 ঘি 1200-র নিচে 4000 টাকা পর্যন্ত কেজি। ওষুধ কেনার সময় আমরা কিন্তু বলি না কত দাম, কিন্তু সঠিক খাদ্য কেনার সময় আমরা বলি প্রচুর দাম। A2 ঘি অ্যাভেলেবেল, পাওয়া যায়। ঘি খেলেই আপনি বুঝতে পারেন সেই ঘির ডিফারেন্স কতটা। 1200 থেকে 4000 টাকা পর্যন্ত কেজি। ওয়েস্ট বেঙ্গলে সেই ঘি প্রোডাকশনই হয় না। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি A2 ঘি খাবে না? হ্যাঁ, আপনি যদি খেতে চান, আপনি খুঁজুন, নিশ্চয়ই পাবেন। যদি না পান, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের নিচে ফোন নাম্বার চলছে, নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাকে A2 ঘি কোথা থেকে পাওয়া যায় তার জন্য সাহায্য করব। কিন্তু A2 ঘি খান কখন, কিভাবে, কতটা ঘি খাবেন, এটাও তো জানার দরকার। দেখুন, প্রতিদিন 1 চামচ সকালে যদি গরম জলের সঙ্গে খান, তাহলে হজম উন্নত করে। আর খাবারের সঙ্গে খেলে কিন্তু ফ্যাট সলিউবল হয়, ভিটামিন শোষণ ভালো হয়। রাতে যদি হালকা দুধ বা গরম জলে খান, তাহলে ঘুম ভালো হয়,
কোষ্ঠকাঠিন্য দূর করে। একই ঘি 3 রকম ব্যবহার, সকালে খেলে একরকম, খাবারের সঙ্গে একরকম, রাতে খেলে আর একরকম। প্রস্তাবিত যে পরিমাণ আমাদের তরফ থেকে বলা হয় সেটা হচ্ছে সাধারণ প্রাপ্তবয়স্ক 1 থেকে 2 চামচ নিন, শিশুদের জন্য হাফ চামচ থেকে 1 চামচ দিনে, অ্যাথলিট যারা যারা প্রচন্ড হার্ড ওয়ার্ক করেন তারা দিনে 2 থেকে 3 চামচ পর্যন্ত খেতে পারেন। যদি ওজন বেশি থাকে বা ফ্যাটি লিভার বা কোলেস্ট্রল বেশি থাকে তাহলে খুব সামান্য পরিমাণে খান, তখন কিন্তু বেশি ফ্যাট শরীরকে দেওয়া ভালো নয়। ঘি অন্যান্য ফ্যাটের চেয়ে অবশ্যই ভালো, ক্ষতি কম করবে, কিন্তু তখন কিন্তু আমার আগের বলা ফর্মুলার মাপ ঠিক হবে না। আচ্ছা, ঘির কি কোনো ক্ষতিকারক দিক আছে? কখন খাওয়া উচিত নয় সেটাও তো আবার জেনে নেওয়ার দরকার। দেখুন, যখন সাবধানে বা কম খাবেন, একদম খাবেন না এটা কিন্তু আয়ুর্বেদে কোথাও বলা নেই। যখন খুব বেশি আপনি মোটা তখন নামমাত্র খাবেন, সপ্তাহে 1 দিন 2 দিন খেলেন ঠিক আছে। যাদের ফ্যাটি লিভার আছে, যাদের উচ্চ কোলেস্ট্রল মানে এলডিএল লো ডেন্সিটি লিভার প্রোটিন যাদের বেশি আছে, যাদের প্যানক্রিয়াটাইটিস আছে, যাদের তীব্র অ্যাসিডিটি হয়, অতিরিক্ত গরম স্বভাবের মানুষ যারা, তারা কিন্তু মানে ঘি খাবেন সামান্য পরিমাণ। তাহলে কি ঘিয়ের কোনো সেরকম মারাত্মক নিষেধাজ্ঞা নেই? হ্যাঁ আছে, একটি মাত্র মারাত্মক নিষেধাজ্ঞা, এবং এটা বলতে পারেন বিপজ্জনক, যেটা আমরা ভুল করি। আমি নিজে স্বীকার করছি, আমি জানতাম না, আমি ছোটবেলায় আমার মনে পড়ে আমি এরকম ভুল অনেক করেছি। হয়তো ছোটবেলা শরীর খারাপ সেই জন্যই হয়েছিল। তাহলে কি? আমরা সাধারণত দেখবেন মুড়ির সঙ্গে ঘি আর চিনি দিয়ে খাই। ঘি আর চিনির মিশ্রণ আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক, শরীরে সরাসরি ইনফ্লামেশন বাড়ায়। মিষ্টির দোকানের যে ঘি, সেই ঘি আমাদের শরীরে ঘি আর চিনি একসঙ্গে যায় বলে মিষ্টি খেলে আরো বেশি ইনফ্লামেশন বাড়ে। অতএব ঘিয়ের মারাত্মক নিষেধাজ্ঞা নেই বললেই চলে, শুধু একটা নিষেধাজ্ঞা মনে রাখতে হবে, ঘিয়ের সঙ্গে চিনি নয়। আচ্ছা, তাহলে তো এটা এতক্ষণ আমরা বুঝলাম যে ঘি আমাদের শত্রু নয়, ঘি আমাদের শরীরের শক্তি, পুষ্টি আর প্রশান্তির অন্যতম উৎস। শুধু মনে রাখবেন, উপকার পেতে হলে ঘি খেতে হবে খাঁটি এবং পরিমাণ মতো, সঠিক সময়ে সঠিক ব্যবহার। তা না হলে বাজারের নামের যে ঘি লেখা, সেই ঘি খেলে প্রতিটা যা যা উপকারী দিক দেখলেন সব উল্টে বাড়বে। আপনি আরো জানার চেষ্টা করুন এ ব্যাপারে, আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তবে আমি বলবো ঘি প্রয়োগ করুন, একটু ঘি জোগাড় করুন, একটু ঘি প্রত্যেকে প্রতিদিন খাবার সময়, সকালে বা রাতে শোয়ার সময়, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী ঘিয়ের প্রয়োগ শুরু করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।